এই যে আমরা এখন এই আলুর গাছ লাগাবো, এগুলো সব আমরা এখানে লাগাবো। এই আলু আপনারা কি নামে ছিলেন দেখেন, কিছু আলু আমরা হচ্ছে এরকম কেটে লাগাবো, আর কিছু পুরাটা সহকারে লাগাবো। এটা মাটি খুঁড়ে দিচ্ছে আন্টি, মাটি খুঁড়ে আমরা এইভাবে আলুটা লাগাই দিব। এটা উপরে থাকবে তাই না? এই যে গাছটা উপরে থাকবে। তো এটা হচ্ছে আমরা ভাড়া বাসায় থাকি, কিন্তু আমরা পুরাটাই নিজের মতো করে থাকার চেষ্টা করি। এই যে সবুজ প্রকৃতি, হ্যাঁ তোর প্রকৃতি, এরকম ছাদের বাগানে বা নিজের মতো করে থাকতে পারার মতন বাড়ি পাওয়াটাও একটা নিয়ামত আল্লাহ পাকের। অবশেষে মাটি খোঁড়া হয়ে গেছে, আমরা এখন এখানে দিয়ে দেব। হ্যাঁ, আজকে আমরা অনেকগুলো গাছে এই আলুর গাছ লাগাবো। এই যে আলু ধরেন আন্টি, বিসমিল্লাহ। হ্যাঁ, এখানে দুইটা দিব আমরা। এই যে ঘাসগুলো এরকম করে মাটির নিচে দিলে সার হয়ে যাবে। আমার এই মরিচের গাছে যেহেতু মরিচগুলো ধরছে না, এখানে একটা দিই, কারণ আলুর গাছগুলো হচ্ছে না। মাটি দিয়ে তো মাটি আইতে গেছে হয়েছিলেন, এখানে দিলাম বিসমিল্লাহ। এই যে এই যে এই যে এই যে গাছের উপর রেখে এরকম করে আলুটা লাগাই দিচ্ছি। এই পাশে একটা এই মরিচের গাছে তো এই নেই, সেটা হলে এমনি জাংলা দেওয়া যাবে। হ্যাঁ, আমরা এবার ছাদে শুধু আলুর চাষই করব, দেখা যাক, অন্য কোনো গাছ না। হ্যাঁ, আলু বিক্রি করবো। হ্যাঁ, তুমি আসো না ভিডিও তোমাকে। এবার যেহেতু বেগুনটাও এরকম হয়ে গেছে, আমরা এই বেগুনের গাছেতেও একটা করে আলুর গাছ দিয়ে দেব। আমরা সব এখানে এই যে আলুটা দিয়ে দিলাম। আমরা সুমাসের গাছে বেশি আনিছি, বুঝছো? সুমাসের বেশিও লাগাবি। সুমাস কি? হ্যাঁ, সুমাস কি হয়? অবশেষে আমরা লাইয়ের গাছের ভিতরেও দিয়ে দেব। এই যে আমাদের লাইয়ের গাছের উপরে চলে যাবে, এর সাথে এটাও হয়ে যাবে। আন্টির হাতেই দিয়ে দিলাম লাগা। এই যে আমার এই যে বতুয়া না কি বলে, এই গাছটা এত পরিমাণে হয়েছে। এই শাক খেতে খুবই ভালো লাগে এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই খুবই উপকার। হয়ে গেল আমাদের, আর একটা গাছ দিলাম, হয়ে গেছে। এখানেও বেগুন ধরেছে, বেগুনের ফুল আসছে। ছাদে এরকম ঘুড়ি উড়াতে কার ভালো লাগে? ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি অনেক বড়। তো এরকম বাড়িতে থাকাও একটা আল্লাহ পাকের নিয়ামত। হ্যাঁ, এই যে আমার টাইম ফুল।